প্রথম তারিখে আল্লাহ তাআলার কাছে পৃথিবীতে সবচেয়ে সম্মানিত জায়গা, সবচেয়ে পবিত্রতম স্থান, আল্লাহ তাআলার প্রিয়তম ঘর মসজিদে আসার বসার, জুমআর পূর্বক্ষণে সংক্ষিপ্ত সময়ে দ্বীনি আলোচনা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে বান্দার আমল কবুল হওয়ার জন্য যতগুলো মাধ্যম রয়েছে, বান্দার আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য যতগুলো শর্ত রয়েছে, তন্মধ্যে অন্যতম এবং গুরুত্বপূর্ণ একটি শর্ত হচ্ছে বান্দার অন্তরের ইখলাস, অন্তর পরিশুদ্ধ হওয়া, খালেস নিয়ত থাকা, নিষ্ঠার সাথে আমল করা, অন্তরে একনিষ্ঠতা থাকা, যাকে আমরা ইখলাস বলে থাকি। ইখলাস ছাড়া কোনো আমল আল্লাহ তাআলা কবুল করেন না। আমল সহিহ হওয়া এক বিষয়, আমল কবুল হওয়া আরেক বিষয়। আমল সহিহ হতে পারে, শুদ্ধ হতে পারে, আমলের যে কাঠামোগত অবস্থা রয়েছে সে সকল অবস্থার কারণে, ফরজ ওয়াজিব পালন করার কারণে আমল শুদ্ধ, কিন্তু আমলের নিয়ত না থাকার কারণে, আমলের সহিহ আদাব না থাকার কারণে, মুস্তাহাব সম্মত আমল না হওয়ার কারণে আল্লাহ তাআলা সে আমল কবুল করেন না। তো কবুল হওয়া ভিন্ন বিষয়, আর আমল বিশুদ্ধ হওয়া, আমলের কাঠামোগত অবস্থা ঠিক হওয়া, সেটা আরেকটা বিষয়। তো এই জন্য আমল আল্লাহ তাআলার কাছে কবুল হতে হলে, আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হতে হলে আমলের মধ্যে অবশ্যই ইখলাস থাকতে হবে। আল্লাহ তাআলা কুরআন কারীমের সূরা বাইয়িনার ৫ম আয়াতে ঘোষণা করেছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, যে আল্লাহ তাআলা তোমাদেরকে, তোমাদের দ্বীনকে পরিশুদ্ধ করে, খাঁটি করে ইবাদত করার নির্দেশ প্রদান করছেন। মুখলিস অবস্থায় তোমরা আমল করবে। তাহলে ইখলাস কাকে বলা হয়ে থাকে? ইখলাসের ডেফিনেশন কি? ইখলাসের শাব্দিক অর্থ হচ্ছে পরিশুদ্ধ করা। আখলাসা ইউখলিসু ইখলাস, ভেজাল মুক্ত করা, খাঁটি করা, একনিষ্ঠতা অর্জন করা, পিওর করা। শরীয়তের পরিভাষায় ইখলাস বলা হয়ে থাকে। এর অনেক সংজ্ঞা উলামায়ে কেরাম উল্লেখ করেছেন। সেই সবগুলো সংজ্ঞাকে একত্রিত করলে, পরিভাষাগুলোকে একত্রিত করলে মোদ্দা কথা যেটা দাঁড়ায় সেটাই উল্লেখ করছি। ইবাদত বন্দেগী একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই সম্পাদন করা এবং সকল পাপাচার থেকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই বিরত থাকা। ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা সন্তুষ্ট, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই সম্পাদন করা এবং সকল পাপাচার থেকে আল্লাহর সন্তুষ্টির জন্যই বিরত থাকা। আল্লাহর সন্তুষ্টির জন্য পাপাচার থেকে বিরত থাকার মধ্যেও সওয়াব রয়েছে। যদি আমি এই গুনাহে লিপ্ত হই তাহলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন। তা আল্লাহ তাআলা যেন আমার উপর অসন্তুষ্ট না হন, কেউ দেখছে না, কোনো বিচার হবে না, কোনো মামলা হবে না, শুধুমাত্র আল্লাহ তাআলা আমাকে দেখছেন। তো যদি আমি এই কাজ করি তাহলে আল্লাহ তাআলা আমার উপর অসন্তুষ্ট হবেন। আল্লাহ তাআলা যেন আমার উপর অসন্তুষ্ট না হন, সে কারণে আমি এই অপরাধ থেকে বিরত থাকলাম, আল্লাহ তাআলার অপছন্দনীয় কাজ থেকে নিজেকে বিরত রাখলাম। তাহলে এই ইচ্ছাকৃত বিরত রাখার মধ্যেও সওয়াব রয়েছে। তাহলে নেক আমল করার মধ্যেও যেমন সওয়াব রয়েছে, বদ আমল ছাড়ার মধ্যেও সওয়াব রয়েছে, যদি সেখানে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্য থেকে থাকে। তো এই জন্য আমরা যে আমলগুলো করে থাকি, অনেক কষ্ট করি আমলের ক্ষেত্রে, শারীরিক, মানসিক, আর্থিক কষ্ট করে ইবাদত বন্দেগী করে যাচ্ছি, কিন্তু এত কষ্ট করার পরেও যদি আমার আমল আল্লাহ তাআলার দরবারে না পৌঁছে, যদি আমল কবুলযোগ্য না হয়ে থাকে, তাহলে এটা কতটা বেদনাদায়ক হবে, কতটা কষ্টের কারণ হবে। যদি আমল করার পরেও সে আমল আল্লাহ তাআলার দরবারে না পৌঁছে থাকে। মসজিদে আসছি, কেন আসছি, কি উদ্দেশ্যে আসছি?
এই উদ্দেশ্যের ব্যাপারে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। মসজিদে আসছে 5 ওয়াক্ত নামাজে, কেন আসছে? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাওয়ার জন্য, আল্লাহর যে ওয়াঈদ রয়েছে, শাস্তির বিষয় রয়েছে সেগুলো থেকে বাঁচার জন্য। যদি এই সকল উদ্দেশ্য থেকে থাকে তাহলে সেটাই হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আর যদি এগুলো না থাকে, অন্য কোনো উদ্দেশ্য থাকে, বয়স হয়ে গিয়েছে, যদি মসজিদে না আসি মানুষজন কি বলবে? এক পা কবরে চলে গিয়েছে, এখনো সে মসজিদে যাতায়াত করে না, নামাজ পড়ে না। ঘরের মধ্যে থাকলে সন্তানাদি নাতি নাতনিরা বেশি ঝামেলা করে, তো ঘর থেকে যদি বাইরে থাকা হয় তাহলে তারা বেশি পছন্দ করে। এখন কোনো জায়গা নেই, কোথায় যাওয়া যায়? মসজিদে গিয়ে বসে থাকি। অর্থাৎ মসজিদে আসার উদ্দেশ্য কি আমার? লোকচক্ষু থেকে বাঁচার জন্য, মানুষের প্রশংসা পাওয়ার জন্য, নাকি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য? তো উদ্দেশ্য ঠিক করতে হবে আমাকে আগে। আমল কি উদ্দেশ্যে আমি করছি? কিয়ামতের দিন আল্লাহ তাআলা কি করবেন? সূরা ফুরকানের 23তম আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদের সমস্ত আমল যেগুলো তোমরা করবে, তো যে সকল আমলগুলো তোমরা করবে সেগুলোর দিকে কিয়ামতের দিন আমি মনোনিবেশ করব। অতঃপর তোমাদের আমলগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দিব। যাচাই বাছাই করা হবে, প্রত্যেকটি আমলকে ওজন করা হবে। কিয়ামতের দিন হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের দিন মানুষের আমলকে সামনে নিয়ে আসা হবে। ফেরেশতারা আমল আল্লাহ তাআলার সামনে পেশ করবেন। আমল নামায় আমল লেখা থাকবে। ফেরেশতারা দপ্তরের উপরে দপ্তর, পৃষ্ঠার উপরে পৃষ্ঠা শুধু আমল লেখা। তো আল্লাহ তাআলা বলবে যে সে তো জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলা বলবেন তার আমলগুলো বরবাদ, সে জাহান্নামে চলে যাবে। এটা বাদ দাও, ওটা বাদ দাও, ওটা বাদ দাও, এভাবে শুধু বাদ দিতে থাকবে। তখন ফেরেশতারা বলবেন, আয় আল্লাহ, এগুলো তো সে দুনিয়াতে করেছিল, আমরা এগুলো লিপিবদ্ধ করেছি। তখন আল্লাহ তাআলা বলবেন যে তোমরা যা বলছো সঠিক বলছো, তোমরা আমল করতে দেখেছো তাই তোমরা লিপিবদ্ধ করেছো, কিন্তু তার অন্তরের সম্পর্কে তোমরা জানো না। আমি তার অন্তর সম্পর্কে জানতাম। সে অন্তরে কি লালন করত, সে কি উদ্দেশ্যে আমল করত, সেটা আমি জানতাম, তোমরা জানতে না। তো তোমরা তো আমল লিখে গিয়েছো, কিন্তু এই আমল কোনোটাই কবুলযোগ্য নয়। তো আমলগুলোকে আল্লাহ তাআলা হাবাআন মানসুরা, বিক্ষিপ্ত ধূলিকণার ন্যায় করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আত-তারগীব ওয়াত-তারগীব, মুসনাদ আহমদ শরীফে হাদিসটি এসেছে, ইযহাবু আল্লাযীনা কুনতুম তুরাউনা বিআমালিকুম ফিদ দুনিয়া, দুনিয়াতে যাদেরকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে তোমরা আমল করেছিলে, যাও আজকে তাদের কাছে চলে যাও। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হাদিসে কুদসি। তো হাদিসে কুদসির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বাণী নকল করেন যে আল্লাহ তাআলা বলবেন যে তোমরা ওই সকল ব্যক্তিদের কাছে চলে যাও যাদেরকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে দুনিয়াতে তোমরা আমল করতে। ফানজুরু হাল তাজিদুনা ইনদাকুম জাযাআ, দেখো যাদের জন্য আমল করতে তাদের কাছ থেকে কোনো ধরনের প্রতিদান পাও কিনা। যদি পেয়ে থাকো তাহলে যাও তাদের কাছ থেকে প্রতিদান নিয়ে নাও, আমার কাছে তোমাদের কোনো প্রতিদান নেই। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই কথা জানিয়ে দিবেন। এজন্য আমলের আগে চিন্তা ভাবনা করা যে আমি কেন আমলটা করছি, কি উদ্দেশ্যে করছি, আমার অন্তরের নিয়ত সহি শুদ্ধ আছে কিনা, এটা যাচাই বাছাই করা। অন্যথায় আল্লাহ তাআলার দরবারে আমল কবুলযোগ্য হবে না। এজন্য ইখলাস কাকে বলে, ইখলাসের আলামত কি, ইখলাসের নিদর্শন কি, কিভাবে বুঝবো যে আমার মধ্যে ইখলাস আছে কি নাই, আমি কি মুখলিস নই, সেটা আমি কিভাবে বুঝবো? উলামায়ে কেরাম অনেক বিষয় উল্লেখ করেছেন। তার মধ্যে প্রথম বিষয় হচ্ছে সুখ্যাতি প্রত্যাশী না হওয়া। কোন ধরনের নাম যশ খ্যাতির আশা অন্তরে জাগ্রত না হওয়া। দান সাদাকা করতেছি, হজ করতেছি, নামাজ পড়তেছি, যে কোনো ভালো কাজ করতেছি, কিন্তু আমার মধ্যে কোনো ধরনের সুখ্যাতি, নাম যশ খ্যাতির আশা থাকবে না, ইচ্ছা থাকবে না। এটা কি আমার অন্তরে আছে কিনা? যদি থাকে তাহলে আমার মধ্যে ইখলাস নাই।
দ্বিতীয় হচ্ছে প্রশংসা লাভের আকাঙ্ক্ষী না হওয়া। নগদ প্রশংসা লাভের আকাঙ্ক্ষী, মানুষ আমার প্রশংসা করুক, মানুষ আমাকে ভালো বলুক, মানুষ আমার এই ভালো কাজের প্রশংসা করুক, এটা অন্তরে আসছে কিনা। যদি এসে থাকে তাহলে বুঝতে হবে অন্তরে রিয়া লালন করছে, অন্তরে লৌকিকতা লালন করছে, অন্তরে ইখলাস নেই। তৃতীয় আলামত হচ্ছে সবর, ধৈর্যের সাথে আমল করা। আমল করতে থাকলাম, যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে তাহলে সেই উদ্দেশ্য অর্জন না হলে একসময় আমল ছেড়ে দিবে। আর যদি আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে কেউ আমল করে তাহলে সে আমল করতে থাকবে, কারণ সে জানে না আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট নাকি সন্তুষ্ট নয়, এটা সে জানে না। আল্লাহ তাআলা সন্তুষ্ট হওয়া অবধি সে আমল করতে থাকবে। সবরের সাথে ধৈর্যের সাথে আমল করতে থাকা হচ্ছে ইখলাসের আলামত। চতুর্থ হচ্ছে অভিযোগ না করা। আমল করছে, আমল করার মধ্যে ছোটখাটো বিভিন্ন ধরনের কষ্ট, বিভিন্ন ধরনের পরিস্থিতি, প্রতিকূল অবস্থা সৃষ্টি হতেই পারে, যে কোনো আমলের ক্ষেত্রে মানুষের আসবে। যদি কারোর মধ্যে ইখলাস থেকে থাকে তাহলে সে এত অভিযোগ করবে না, এত আপত্তি তুলবে না কোনো আমল করতে গিয়ে, এটা করলাম, এটা হলো না, ওটা হলো না, এটা ঠিক মতো পেলাম না, ওটা হলো না, কত ধরনের কত বিষয়, কত অভিযোগ। অথবা ইনিয়ে বিনিয়ে আমলকে অন্যের সামনে অভিযোগের সুরে প্রকাশ করা। আমাদের সমাজে আমরা অনেক সময় এগুলো করে থাকি, অন্যের ব্যাপারে অভিযোগ করে নিজের ব্যাপারটাকে প্রকাশ করি। যেমন এই যে কাজটা হলো, কে করলো, এগুলো কয়টা কাজ তোমরা করতে পেরেছ, তোমাদের কি কোনো দায়িত্ব নেই? সব তো একজনেই করছে, সব তো একজনেই করছে, তো একজন কে করছে? উনি করছে। তো এই যে অভিযোগ করা, অন্যের ব্যাপারে অভিযোগ করা, নিজের আমলের ব্যাপারে অভিযোগ করা, তো এই অভিযোগগুলো করার কারণে তার আমল নষ্ট হয়ে যায়, তার আমল বরবাদ হয়ে যায়, আমল কবুলযোগ্য হয় না। পঞ্চম হচ্ছে আমল গোপনে করতে আগ্রহী থাকা। আমল গোপনে করতে আগ্রহী থাকা, অর্থাৎ গোপনে আমল করতে আমি আগ্রহী কিনা, আমার অন্তরে মানুষের সামনে আমল করতে মনে চায় নাকি আমি গোপনে আমল করতে চাই, কোনটা আমার মধ্যে বেশি আসে। যদি আমার অন্তরে এটা বেশি আসে যে লোক না দেখুক, মানুষ না দেখুক, লোক চক্ষুর আড়ালে আমি আমল করতে পছন্দ করি, তাহলে বুঝতে হবে যে আমার মধ্যে ইখলাস রয়েছে। ষষ্ঠ আলামত গোপনে আমলের সংখ্যা বেশি হওয়া। আজকে তো আমাদের প্রকাশ্যে আমলের সংখ্যা বেশি, গোপনে আমলের সংখ্যা নাই। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনদের যদি জীবনী আমরা পাঠ করি তাহলে দেখতে পাই, যদিও গোপন আমলকে আল্লাহ তাআলা একসময় প্রকাশ করে দিয়েছেন, সেজন্যই সেটা কিতাবে এসেছে, না হলে তো আসতো না। কিন্তু তাদের সে আমলগুলো গোপন ছিল, তারা গোপন রাখতে চাইতেন, প্রকাশ করতে চাইতেন না। এমন আমলের সংখ্যা তাদের অনেক বেশি ছিল, প্রকাশ্য আমলের চেয়ে গোপন আমলের সংখ্যা তাদের বেশি ছিল। সপ্তম নম্বর আলামত হচ্ছে প্রকাশ্য এবং গোপন উভয় আমল একই রকম হওয়া। ইখলাসের অন্যতম আলামত, প্রকাশ্যে আমল করার সময় যেমন ভাবে আমল করছে, আবার যখন সে একাকী আমল করছে তখনও একইভাবে আমল করছে, এর মধ্যে কোনো রদবদল হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না, তাহলে তার মধ্যে ইখলাস রয়েছে। আর প্রকাশ্যে আমল করার সময় খুব সুন্দরভাবে আমল করছে, কিন্তু যখন কেউ দেখতেছে না তখন সে বাস যাচ্ছে তাই আমল করে শেষ করে দিচ্ছে, কোন রকম আমল করে দিচ্ছে, তাহলে বুঝতে হবে তার মধ্যে ইখলাস নাই। তো এই জন্য অন্তরের মধ্যে ইখলাস আছে কি নাই সেটা আমি এই সকল আমলের মাধ্যমে, এই সকল আলামতের মাধ্যমে নিজেকে যাচাই করব যে আমি কি মুখলিস নাকি আমি মুখলিস নই। এজন্য আমল বেশি বেশি এভাবে প্রকাশ্যে আমল করার চেয়ে গোপনে আমল করার চেষ্টা করা, গোপনে আমল এর বেশি বেশি চেষ্টা করতে থাকা, যাতে আমলগুলো বেশি বেশি ইখলাস অনুযায়ী হতে থাকে। তো এজন্য আমরা কিভাবে আমল করব, আমলের অবস্থা কি দাঁড়াবে? আমরা কি প্রকাশ্যে আমল করতে পারবো না? সব আমলে কি আমাদেরকে গোপনে করতে হবে? এই কথা, এই আলামত গুলো শোনার পরে কারো কারো অন্তরে প্রশ্নের উদ্রেক হতে পারে যে আমরা কি সব আমলই তাহলে আমাদেরকে গোপনে করতে হবে? প্রকাশ্যে আমল করার কি বিধান রয়েছে? তো আমল প্রকাশ্যে এবং গোপনে করার বেশ কিছু অবস্থা রয়েছে, আমলকারীকে সে অবস্থা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমল প্রকাশ্যে এবং গোপনে করার কিছু অবস্থা রয়েছে, অবস্থাগুলো কি কি? সর্বপ্রথম অবস্থা হচ্ছে
সুন্নাহ অনুযায়ী আমলটি গোপনে করার কথা থাকলে আমলটি গোপনেই করা। সুন্নাহ অনুযায়ী আমলটি গোপনে করার বিষয় থাকতে আমলটি গোপনেই করা। যেমন তাহাজ্জুদের সালাত গোপনে আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাতের গভীরে তাহাজ্জুদের সালাত আদায় করেছিলেন, গোপনে করেছিলেন। রোজা এটা কেউ দেখতে পায় না, আপনি খাচ্ছেন না, কেউ জানে না, কিন্তু আপনি বিভিন্নভাবে প্রকাশ করে দিলেন। এটাকে গোপন রাখার চেষ্টা করা। গোপনে গোপনে যত আমল আমরা আমাদের হয়ে থাকে সেটা গোপনেই করা, সেটাকে যথাসাধ্য প্রকাশ না করা। দ্বিতীয় হচ্ছে সুন্নাহ অনুসারে আমলটি প্রকাশ্য করার কথা, সেটা প্রকাশ্যেই করা। সুন্নাহ অনুযায়ী আমলটির নিয়ম হচ্ছে প্রকাশ্যে করা, তো সেটা প্রকাশ্যেই করা, সেটা গোপনে করা যাবে না। যেমন জামাতের সাথে নামাজ আদায় করা, জুমার নামাজ আদায় করা, হজ করা, এই জাতীয় যে সকল আমলগুলো প্রকাশ্যে করতে হয় সুন্নাহ অনুযায়ী সেটা প্রকাশ্যে করার নিয়ম, সেক্ষেত্রে প্রকাশ্যেই করতে হবে, সেটা গোপনে করা যাবে না। তিন নম্বর অবস্থা, প্রকাশ্যেও করা যায় আবার গোপনেও করা যায়। এই আমলগুলোর অবস্থা কি হবে? যেমন দান, সাদাকা, খায়রাত, নফল কিছু ইবাদত বন্দেগী রয়েছে যেটা ইচ্ছা করলে গোপনেও করা যায় আবার প্রকাশ্যেও করা যায়। এক্ষেত্রে বিধান কি? এক্ষেত্রে আমাদের নিয়ম কি হবে? এক্ষেত্রে নিজের মনের অবস্থা অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা। যদি আমার অন্তরে এমনটা আসে যে আমি মানুষের প্রশংসা পেতে চাই, মানুষ দেখুক এটা আমি চাই, তাহলে আমি সেটা গোপনে করব। তাহলে আমি আমার জন্য গোপনে করাই সুন্নাহ, কারণ আমলটি গোপনেও করা যায়। আর যদি আমার অন্তরে এমন আসে যে আমার এই আমল দেখে আরো 10 জন উপকৃত হবে, আরো 10 জন, 20 জন, 100 জন উৎসাহ লাভ করবে, এমনটা হতে পারে যে আমি যদি এই আমল প্রকাশ্যে করি তাহলে মানুষ দেখবে, দেখে আরো উচ্চ। যেমন অনেক সময় দান, সাদাকা, খায়রাত, বিভিন্ন অনুদান প্রকাশ্যে নেওয়া হয়ে থাকে, তো একজনের দ্বারা আরো 10 জন উৎসাহিত হয়ে থাকে। তো যদি কারো অন্তরে এমন আসে যে যদি আমি এটা প্রকাশ্যে করি আমার দ্বারা আরো 10 জন উপকৃত হবে, 10 জন সওয়াব পাবে, তারা উৎসাহ লাভ করবে, তো অন্যের উৎসাহের, শুধুমাত্র অন্যের উৎসাহের নিয়তে যদি তার এই অন্তরে অবস্থা হয়ে থাকে যে অন্যের প্রতি উৎসাহ, তাহলে তার জন্য প্রকাশ্যে করা সুন্নাহ। অন্যের জন্য উৎসাহ যদি শুধু তার দিলের মধ্যে অবস্থা থেকে থাকে, অন্য কিছুর মিশ্রণ না থেকে থাকে, তাহলে তার জন্য প্রকাশ্যে করাই সুন্নাহ। তবে এক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যারা অনুসরণযোগ্য হবেন, যারা অনুসরণযোগ্য ব্যক্তি হবেন, অনুসৃত ব্যক্তি, তাদের ক্ষেত্রে বেশিরভাগ আমলগুলো প্রকাশ্যে করাই উচিত। কারণ যেহেতু তাদের মাধ্যমে অন্যরা শিক্ষা লাভ করবে, অন্যরা শিখবে। এখন যদি ওনারা বেশিরভাগ আমল গোপনে করেন তাহলে সাধারণ মানুষ শিখবে কোত্থেকে? তো যারা সমাজের ইমাম রয়েছেন, মুক্তাদা রয়েছেন, নেতা রয়েছেন, যারা অনুসরণযোগ্য রয়েছেন, তারা আমলগুলো প্রকাশ্যে করবেন এই জন্য যে আমলগুলো প্রকাশ্যে যদি ওনারা না করে থাকেন তাহলে অন্যরা শিখতে পাবেন না। অন্যদের শেখার জন্য তাদের আমলগুলো প্রকাশ্যে করতে হবে। সেক্ষেত্রে অন্তরের ইসলাহ তাদেরকে করতে হবে। পাশাপাশি তাদের অন্তরের যে পরিস্থিতি সৃষ্টি হবে সেটাকে দূর করার জন্য যত ধরনের চেষ্টা করার বিষয় রয়েছে সমস্ত ধরনের চেষ্টা করে তারপরে অন্তরের মধ্যে ইখলাস সৃষ্টি করে প্রকাশ্যে আমল করতে হবে। আল্লাহর সন্তুষ্টির সাথে সাথে অন্য উদ্দেশ্য অনেক সময় আমাদের যুক্ত হয়। এতক্ষণ তো করে অন্তরের মনের অবস্থা প্রকাশ্যে গোপনে করার অবস্থা। অনেক সময় এমন হয় যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য আমাদের রয়েছে, কিন্তু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যের সাথে সাথে অন্যান্য উদ্দেশ্য অন্তরের মধ্যে আসতে পারে। ইখলাস নাই সেটা বলা যাবে না, ইখলাস আছে। ইখলাস থাকা সত্ত্বেও পাশাপাশি অন্য আরেকটি উদ্দেশ্য, অন্য আরেকটি নিয়ত এর সাথে যুক্ত হয়ে গিয়েছে, মিশ্রণ ঘটেছে। সেক্ষেত্রে কি বিধান হবে? সেক্ষেত্রে কি রূপরেখা ইসলাম আমাদেরকে প্রদান করেছে? এক্ষেত্রে কয়েক ধরনের শ্রেণী হবে, কয়েক শ্রেণী হবে। প্রথম শ্রেণী হচ্ছে শুধুই আল্লাহর জন্যই আমল করে। প্রথম শ্রেণী শুধুই আল্লাহর জন্যই আমল করে, অন্য কোনো উদ্দেশ্য, অন্য কোনো বিষয়ের মিশ্রণ তার অন্তরে থাকে না। এই আমল সর্বোত্তম এবং সবার ঊর্ধ্বে, এর চেয়ে উত্তম আমল আর হতে পারে না। সর্বপ্রথম সর্বোত্তম শ্রেণী। দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি থাকে, আল্লাহ তাআলার
রাজি খুশি তার অন্তরে থাকে, পাশাপাশি বৈধ বিষয়ের নিয়ত থাকে। আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্য আছে, আবার পাশাপাশি তার বৈধ যে সকল বিষয়গুলো আছে, বৈধ আল্লাহ তাআলার কাছে, আল্লাহ রসুলের কাছে যে সকল বিষয়গুলো বৈধ রয়েছে, এমন বৈধ বিষয়ের নিয়ত তার পাশাপাশি যুক্ত হয়েছে। যেমন কেউ রোজা রাখছে, রোজার সাথে সাথে তার স্বাস্থ্যের বিষয়ে চিন্তা করছে, সে ডায়েট কন্ট্রোল করছে রোজা রাখার সাথে সাথে, তাহলে ওইটার নিয়ত এর সাথে যুক্ত হলো। কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করছে, পাশাপাশি সে ব্যবসার নিয়ত করছে। কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য জিহাদ করছে, পাশাপাশি সে তার পরিবার পরিজনের জন্য কিছু টাকা পয়সা গনিমতের মালের নিয়ত করছে। কেউ মসজিদে যাতায়াত করছে, কিন্তু যাতায়াতের মধ্যে তার হাঁটার ব্যায়ামের উদ্দেশ্য রয়েছে, যে মসজিদে আমি হেঁটে হেঁটে যাব, দূরের মসজিদে যাব, যাতে আমার হাঁটার ব্যায়াম হয়। তাহলে এই যে বিষয়গুলো আল্লাহ তাআলার সন্তুষ্টির পাশাপাশি তার অন্য উদ্দেশ্য যুক্ত হলো, এক্ষেত্রে বিষয় হচ্ছে আমল কবুল হবে, কিন্তু সওয়াব কম হবে। আমল কবুল হবে, যেহেতু আল্লাহ তাআলার প্রতি তার সঠিক উদ্দেশ্য রয়েছে, ইখলাস রয়েছে, সওয়াব কম হবে, অর্থাৎ 100% সওয়াব সে লাভ করবে না, যেহেতু তার এই উদ্দেশ্যের সাথে অন্য উদ্দেশ্য যুক্ত হয়েছে। তবে কেউ কেউ বলেন আল্লামা নববী রহমতুল্লাহ আলাইহি সহ আরো অনেকেই হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিসের ব্যাখ্যায় এই জাতীয় সব আলোচনা পাওয়া যাবে। তো সেখানে তারা উল্লেখ করেন, দু একজন আলেম উল্লেখ করেছেন যে পুরোপুরি 100% পরিপূর্ণরূপে আল্লাহ তাআলার জন্যই হতে হবে। এর মধ্যে অন্য কিছুর 2%, 1% যদি অন্য কোনো উদ্দেশ্য মিলিত হয়, তাহলে আল্লাহ তাআলা সেটা কবুল করবেন না। দু একজন আলেমের বক্তব্য এমন রয়েছে। তৃতীয় শ্রেণী হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্য রয়েছে, পাশাপাশি অবৈধ বিষয়ের নিয়ত রয়েছে, যেটা শরীয়তে বৈধ নয় এমন অবৈধ বিষয়ের নিয়ত রয়েছে। আল্লাহ তাআলার সন্তুষ্টির বিষয় আছে, আবার পাশাপাশি অবৈধ বিষয়ের নিয়ত আছে। যেমন প্রশংসা পাওয়ার আশা, তো প্রশংসা পাওয়ার আশা অন্তরে থাকা, এটা তো অবৈধ। বা অন্য কোনো খারাপ উদ্দেশ্য তার মধ্যে আছে, যেটা শরীয়তে বৈধ নয়। আবার পাশাপাশি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্য তার আছে। তাহলে অবৈধ যে বিষয় রয়েছে, সেই সকল বিষয়ের উদ্দেশ্য তার মধ্যে আছে, আবার পাশাপাশি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য তার মধ্যে আছে। এমনটা যদি কারো থেকে থাকে, তাহলে তার তিন অবস্থা। প্রথম অবস্থা হচ্ছে আমল শুরু করার আগেই তার অন্তরে এই অবস্থার সৃষ্টি হয়, অর্থাৎ আমল শুরু করার আগেই আল্লাহ তাআলার সন্তুষ্টির পাশাপাশি সে প্রশংসা পাওয়ার আশা তার অন্তরে এসে যায়। এমনটা যদি হয়ে যায়, তাহলে সে আমলটি বরবাদ হয়ে যাবে, সে আমল কবুলযোগ্য বলে বিবেচিত হবে না। দ্বিতীয় হচ্ছে শুরুতে অন্য কিছু ছিল না, শুরুতে আল্লাহ তাআলার সন্তুষ্টিই ছিল, কিন্তু পরে অন্তরে বিভিন্ন অবস্থার কারণে অন্য বিষয় জেগে উঠেছিল এবং সে তা দূর করার চেষ্টা করতে লাগলো। তো আমলটি কবুল হবে এবং চেষ্টা করার আলাদা সওয়াব হবে। যেমন কেউ আমল করা শুরু করলো, কেউ নামাজ পড়তে শুরু করলো, তো নামাজের শুরুতে তার আল্লাহর সন্তুষ্টিই ছিল, বা বাইরে কেউ কাউকে দান সৎকার করতেছিল, আল্লাহর সন্তুষ্টি তার উদ্দেশ্য ছিল। তখন দেখা গেল আশেপাশে কিছু লোক বড় হয়ে গেল, বা নামাজ দেখতে আশেপাশে মানুষ চলে আসলো, তো তখন তার অন্তরে ওই সকল লোকেরা যে দেখছে, এটা তার অন্তরে আসলো। আসার পরে সে চিন্তা করতে লাগলো, তার অন্তরে আল্লাহ তাআলার সন্তুষ্টি একটু সরে গিয়ে মানুষ যে দেখছে, মানুষের প্রশংসা পাওয়ার বিষয় তার অন্তরে চলে আসলো। আর তখন সে এটাকে দূর করার জন্য চেষ্টা করতে লাগলো, আমি কি চিন্তা করছি, আমি তো আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর ভালোবাসা নিয়ে কাজটা করতে যাচ্ছি, আর শয়তান আমার অন্তরে ওয়াসওয়াসা দিয়ে মানুষের ভালোবাসা, মানুষের প্রশংসা পাওয়ার কথা আমার অন্তরে ঢেলে দিয়েছে। সে নিজেকে ইন্না লিল্লাহ আস্তাগফিরুল্লাহ করতে করতে নিজের অন্তরকে সংশোধন করার চেষ্টায় লেগে গেল। তো যদি এমনটা সে করে থাকে, তাহলে তার আমলটি আল্লাহ তাআলা কবুল করে নেবেন, এবং সে যে চেষ্টা করলো, চেষ্টার পৃথক সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। তৃতীয় অবস্থা হচ্ছে শুরুতে তার এমনটা ছিল না, শুরুতে তার আল্লাহ তাআলার সন্তুষ্টি ছিল, আল্লাহ তাআলা রাজি খুশির উদ্দেশ্যে আমল শুরু করেছিল, পরে অন্তরের মধ্যে বিভিন্ন অবস্থার কারণে এসছে, কিন্তু সেটা সে দূর করার চেষ্টা করলো না, অন্তরে সেটাকে লালন করলো,
সেটাকে ধারণ করলো, এভাবেই সে আমলটাকে শেষ করে দিল, তাহলে তার আমল বরবাদ হয়ে যাবে, আমল কবুল হবে না। চতুর্থ শ্রেণী, তৃতীয় শ্রেণী আলোচনা করলাম, চতুর্থ শ্রেণী হচ্ছে শুধুই বৈধ বিষয়ের নিয়তে আমল করে, আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্য তার থাকেই না। যে কোনো শরীয়তে বৈধ যে বিষয়গুলো রয়েছে ওই বৈধ বিষয়ের নিয়তে সে আমল করে, আল্লাহর সন্তুষ্টির নিয়ত তার টোটালি থাকে না, পুরো অন্তরের মধ্যেই সেই বৈধ বিষয়ের নিয়ত। যেমন কেউ রোজা রাখছে স্বাস্থ্য ভালো হওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির কোনো উদ্দেশ্যই নাই। কেউ ব্যবসা করছে পুরোপুরি ব্যবসার নিয়ত, কিন্তু সে হজের কোন আল্লাহর সন্তুষ্টির কোনো নিয়ত নাই, হজে যাচ্ছে। কেউ জিহাদ করছে কিন্তু আল্লাহর সন্তুষ্টির কোনো নিয়ত নাই, পুরো গনিমতের উদ্দেশ্যে জিহাদ করছে। কেউ নামাজ পড়তে দূরের মসজিদে যাচ্ছে, নামাজের কোনো উদ্দেশ্যই নাই বা আল্লাহর সন্তুষ্টির কোনো উদ্দেশ্যই নাই, শুধুমাত্র ব্যায়ামের জন্যই সে দূরের মসজিদে যাচ্ছে। তো তাহলে যদি কারো অন্তরের অবস্থা এমন হয় যে বৈধ কোনো নিয়ত এতটাই তার অন্তরে থাকে যে পুরোপুরি তার অন্তরকে ছেড়ে নেয়, সেখানে আল্লাহর সন্তুষ্টির কোনো অংশই থাকে না, এমনটা যদি হয়ে থাকে তাহলে তার আমল বরবাদ হয়ে যাবে, আল্লাহ তাআলা সে আমল কবুল করবেন না। সূরা শুরার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন, মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুক্তিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসীব। যে ব্যক্তি দুনিয়ার ফসল কামনা করে, দুনিয়ার ফসল চায়, আল্লাহ তাআলা সেখান থেকে যতটুকু ইচ্ছা ততটুকু তাকে দান করে দিবেন, দুনিয়াতে সে পেয়ে যাবে। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসীব, আখিরাতে তার আমলের কোনো প্রতিদান, কোনো অংশ তার জন্য বাকি থাকবে না, সে কিছুই পাবে না। পঞ্চম শ্রেণী, শুধুই অবৈধ বিষয়ের নিয়তে আমল করে, আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্য তো থাকেই না তার অন্তরে, উল্টো তার অন্তরে অবৈধ বিষয়ের নিয়ত, অবৈধ বিষয় তার অন্তরকে ছেয়ে নেয়। এমন অবস্থা যদি কারো হয়ে থাকে, যেমন লোক দেখানোর জন্যই আমল করছে, আল্লাহর রাজি খুশির কোনো উদ্দেশ্যই তার অন্তরে নাই, পুরোপুরি লৌকিকতার জন্যই সে আমল করছে, তাহলে অন্যকে দেখানোর জন্য, প্রশংসা যশ খ্যাতির জন্য আমল করা, এটা তো অবৈধ বিষয়। পুরো অন্তরে সে শুধুমাত্র আর অবৈধ বিষয় তার অন্তরে রয়েছে, আল্লাহর সন্তুষ্টির কোনো বিষয় নেই। তো একটা নেক আমলকে সে পরিপূর্ণ অবৈধ উদ্দেশ্যে করছে, এমনটা যদি হয়ে থাকে তাহলে আমল তো শুধু বরবাদই হবে না, আমল তো বরবাদ হবেই, পাশাপাশি সে গুনাহগার হবে, পাশাপাশি সে গুনাহগার হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুনে ঝলসাবেন। সূরা বনী ইসরাঈলের 18তম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি দুনিয়ার কোনো কিছু চায়, দুনিয়াতে কোনো কিছু সে কামনা করলো, আমি তাকে দুনিয়াতে সেটা দিয়ে দেই, আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু, যার জন্য যতটুকু ইচ্ছা, যার জন্য যতটুকু ইচ্ছা, সবাই যে পাবে এমনটা হবে না, সবকিছু পাবে এমনটা হবে না, যার জন্য যতটুকু ইচ্ছা আল্লাহ ততটুকু তাকে দিয়ে দেন, সে মনে যা আশা করে সে সকল নেক আমলগুলো করেছে। তার নাম, যশ, খ্যাতি, প্রশংসা, তাকে সবাই চিনে, তার নাম শুনলে চোখ বড় বড় করে তার দিকে তাকায়। তো এই অবস্থা আল্লাহ তাআলা তার সৃষ্টি করে দেন। তো আল্লাহ তাআলা দুনিয়াতে সে যেটা চায় সেটা দিয়ে দেয়, কিন্তু আখিরাতে তার অবস্থা কি দাঁড়ায়, সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, আমি তার জন্য জাহান্নামকে নির্ধারণ করে দেই, আর সেখানে সে ঝলসে পূর্বে মরবে, সে লাঞ্ছিত অপমানিত হবে। ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। এই ক্ষেত্রে বিখ্যাত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিস রয়েছে, হাদিসটি মনে পড়ে গেল। আমরা সকলেই এই হাদিসটি জানি, বুখারী শরীফে রয়েছে, তিরমিজি শরীফে হাদিস রয়েছে, বিভিন্ন হাদিসের কিতাবে এই হাদিসটি রয়েছে। যেই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিকভাবে বর্ণনা করতে পারেন নাই, যে হাদিসটি দীর্ঘ হাদিস, আমরা সবাই সেই হাদিস জানি, যে সুফাই আল আসবাহি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, তিনি একবার মদিনায় গমন করেছিলেন। তো মদিনায় গমন করার পরে দেখতে পেলেন এক ব্যক্তি কিছু কথা বলছে, তার চতুর্পার্শ্বে কিছু মানুষ বসা, লোকজন জড়ো হয়ে আছে। জিজ্ঞেস করলেন, ইনি কে? উত্তর দেওয়া হলো, ইনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সাহাবী, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তিনি কি করছেন? তিনি হাদিস বর্ণনা করছেন। তো এই তাবেঈ তিনি সেখানে বসে গেলেন। যখন হাদিস শোনা শেষ হলো, তিনি চলে যাচ্ছিলেন, তখন তার কাছে গিয়ে বললেন যে আপনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনেক হাদিস শুনেছেন, আপনি আমাকে এমন একটি গুরুত্বপূর্ণ হাদিস শোনান যে হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বর্ণনা করেছেন।